ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। যৎকরসি যস্নাসি যজ্জসি দদাসি যৎ যৎ তপস্যাসি কুন্তেয় তৎকুরুস্ব মদর্পণম, গীতায় বলছেন। হে কুন্তীয়, যাহাই ভক্ষণ করো, যাহাই হবন করো, যাহাই দান করো এবং যে তপস্যাই করো, সে সমস্তই আমি কৃষ্ণ আমাতে অর্পণ করো। রায়ের প্রথম উত্তরে বর্ণাশ্রম ধর্মান্তর্গত কৃষ্ণ আরাধনাকে সাধ্য বলিয়া নির্দিষ্ট হওয়ায় প্রভু তাহাকে বাহ্য বলিয়া তাহার প্রশ্নের যথার্থ উত্তর দিবার জন্য সামান্য বর্ণাশ্রম ধর্মের অপেক্ষা উৎকৃষ্ট যাহা আছে তাহা বলিতে আজ্ঞা করিলেন। তাহাতে রায় উত্তর করিলেন, সেই বর্ণাশ্রমগত সকল কর্ম কৃষ্ণে অর্পণ করাই সকল সাধ্যের সার বলিয়া উক্ত হইয়াছে। প্রভু কহে, ইহ বাহ্য আগে কহ আর। রায় কহে, স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। এই কথা শুনিয়াও প্রভু কহিলেন, ইহাও বাহ্য, আমার প্রশ্নের উত্তর ইহাকে অতিক্রম করিয়া বর্তমান আছে, তাহা বলো। তদুত্তরে রায় কহিলেন, স্বধর্মই সাধ্য সার। অর্থাৎ বর্ণ চতুষ্টয়ের মধ্যে ব্রাহ্মণ শ্রেয় অর্থাৎ গৃহ ধর্ম পরিত্যাগপূর্বক সন্ন্যাস গ্রহণ করেন এবং অপর বর্ণ সকল তদনুসারে বৈরাগ্য লক্ষণ গ্রহণ করিয়া গৃহত্যাগ করেন। এই সন্ন্যাসের নাম স্বধর্মত্যাগ বা কর্মত্যাগ। ত্যাগ ধর্মে হরিতোষণ লাভ হয়। মদর্পণ শব্দে যদিও জড় বিনিবেশ নিরসন করিয়া স্বতন্ত্র সবিশেষ তত্ত্ব স্বরূপ কৃষ্ণকেই অর্পণ বুঝায়, তথাপি সাধকের অস্মিতার উপলব্ধি ব্রহ্মাণ্ড অন্তর্গত এবং সাধনীয় বৃত্তিও ব্রহ্মাণ্ড অন্তর্গত। তজ্জন্য ইহ বাহ্য, অর্থাৎ কর্মকারী জীব বাহ্যানুভূতিতে বাহ্যকর্মসমূহ কর্ম অতিরিক্ত স্বতন্ত্র বস্তুকে প্রদান করিবার উপদেশ মাত্র লাভ করিতেছেন। তখন রামানন্দ ওই ভাব শোধন করিয়া কর্মোন্নত জীবের যেরূপ ধারণার উন্নতি করিতে হইবে, তদ্ভাব বিশিষ্ট হইয়া স্বধর্ম ত্যাগের দ্বারা যে সাধ্য লাভ হয়, এরূপ প্রমাণ বলিলেন। আজ্ঞা এবং গুণান দোষান্ময়াদিষ্টানোপি সকান ধর্মান সংত্যজ্য য সর্বান মাও ভজেৎ স চ সত্যম। ধর্মশাস্ত্রে আমি ভগবান যাহা ধর্ম বলিয়া আদেশ করিয়াছি, তাহার গুণদোষ বিচারপূর্বক সেই সকল ধর্মপ্রবৃত্তি ছাড়িয়া যিনি আমাকে ভজন করেন, তিনি সর্বোৎকৃষ্ট সাধু। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত ধর্ম পরিত্যাগপূর্বক একমাত্র আমি যে ভগবান, আমার শরণাপন্ন হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ হইতে মুক্ত করিব, তুমি শোক করিও না। প্রভু কহে, ইহ বাহ্য আগে কহ আর। রায় কহে, জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার।
প্রভু এই উত্তর শুনিয়া ইহাকেও বাহ্য বলিয়া ইহা অপেক্ষা উৎকৃষ্ট কথা কহিতে আজ্ঞা দিলেন। তাহাতে রায় কহিলেন, জ্ঞানমিশ্র ভক্তিকে সাধ্যসার বলা যায়। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাণ। গীতায় বলিয়াছেন, অভেদ ব্রহ্মবাদ রূপ জ্ঞান চর্চার দ্বারা স্বয়ং প্রসন্নাত্মা শোক ও বাঞ্ছা রহিত ও সর্বভূতে সমভাবযুক্ত ব্রহ্মতা লাভ করিয়া পরে আমার পরাভক্তি প্রাপ্ত হয়। তাৎপর্য এই যে, পূর্বে কর্মমিশ্রা ভক্তির উল্লেখ হইয়াছিল, তদপেক্ষা উৎকৃষ্ট জ্ঞানমিশ্রা ভক্তি। কর্মোন্নত জীব উপলব্ধিতে অস্মিতা, ব্রহ্মাণ্ডের অতীত বিরজা নদীতে তথায় গুণত্রয়ের প্রাবল্যের অভাব, সাম্য বা অব্যক্তাবস্থা মাত্র আছে। অন্তরঙ্গা শক্তি প্রকটিত বৈকুণ্ঠ ও বহিরঙ্গা শক্তি প্রকটিত ব্রহ্মাণ্ড, এতদুভয়ে মধ্যে ব্রহ্মলোক বিরজা নদী। এই স্থানদ্বয় জড় বিরক্ত ও জড় নির্বিশেষ জীব উপলব্ধির আশ্রয়। সুতরাং বৈকুণ্ঠ না হওয়ায় তৎ বহির্ভূত বলিয়া বাহ্য। ব্রহ্মাণ্ড অন্তর্গত ত্যক্ত সর্বধর্ম সাধকের অনুভূতিতে বৈকুণ্ঠ বা গোলকের অনুভূতি না থাকায় তারিশ্বর সাধ্যবৃত্তি জড়ভোগ ত্যক্ত হইলেও অচিত নির্বিশেষত্ব প্রতিপাদক, এজন্য উহাও বাহ্য। রামানন্দ তখন সেই ভাবকে বাহ্য সাধ্যভাব জানিয়া জ্ঞানমিশ্রা ভক্তির যে তদুন্নত সাধ্য তদ্বিষয়ে প্রমাণ বলিলেন। তাহলে এটাও বাহ্য বলছেন, জ্ঞানমিশ্রা ভক্তিকে বাহ্য বললেন মহাপ্রভু। প্রভু কহে, এও বাহ্য, আগে কহার। রায় কহে, জ্ঞানশূন্য ভক্তি সাধ্য সার। জ্ঞানশূন্য ভক্তি, এই কথা শুনিয়া প্রভু কহিলেন, ইহা বাহ্য, ইহার পরে যাহা আছে তাহা বলো। রায় কহিলেন যে জ্ঞানশূন্য ভক্তি সাধ্য গণের সার। জ্ঞানে প্রয়াসম উদপাস্য নমন্ত এব জীবন্তি সন্মুখরিতাং ভবদীয়বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতং তনুবাগমনোভি যে প্রায়শ অজিত জিত অপসি স্ত্রীলোকম। ভাগবতে ব্রহ্মা ভগবানকে কহিলেন, হে ভগবান, নির্বেদ ব্রহ্ম চিন্তারূপ জ্ঞান চেষ্টাকে সম্পূর্ণরূপে দূর করিয়া যে ভক্ত সাধুমুখ বিগলিত আপনার কথা শ্রবণ করেন ও কায় মনোবাক্যে সাধুপথে স্থিত হইয়া জীবনযাত্রা নির্বাহ করেন, স্ত্রৈলোক্য মধ্যে আপনি দুর্লভ হইয়াও তাহাদের নিকট সুলভ হইয়া পড়েন। উত্তম ভজনে ভগবানকে পাওয়া সুলভ। এই অবস্থায় অস্মিত ও তদ্বৃত্তি শুদ্ধ বৈকুণ্ঠস্থ বা বৈকুণ্ঠদৃষ্ট নহে বলিয়া ইহ বাহ্য। জড় বাধ্যতা না থাকিলেই অথবা জড়াতি সিক্ত নির্মল অনুভব পরতাতি বাস্তব সত্য বস্তু স্বতন্ত্র বিশেষ উপলব্ধি না হওয়ায় নিজানুভূতি ও নিজ মনোবৃত্তি বহির্মুখিনী। বাস্তবিক পক্ষে উহাও শুষ্ক জীবের সাধ্য নহে। নির্বিশেষত্ব কল্পনায় সচ্চিদানন্দ বিশেষ সমূহ সুপ্ত থাকে। তৎপূর্বে কাল্পনিক বিচারময় বাক্যসমূহ নির্বিশেষ ধ্যানমাত্র, তাৎপর্য বিশিষ্ট। সুতরাং তাদিসহ ভগবৎ সেবা বৃত্তিরহিত কাল্পনিক নির্বিশেষ পর মুক্ত অবস্থা বাহ্য। গোবৎস হরণাদি করিবার ফলে শ্রীকৃষ্ণ কর্তৃক ব্রহ্মার দর্প চূর্ণ হইলে ব্রহ্মা শ্রীকৃষ্ণ একান্ত শরণাগত হইয়া স্তব করিয়াছিলেন।
প্রভু কহে এ হয় আগে কহার, রায় করে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। মহাপ্রভু বলছেন এটা হয়, এর থেকে ভালো কি আছে বলো? কেন এটা হয় বললেন? জ্ঞানে প্রয়াসং শ্লোক সাধ্য নির্ণয়ে কথিত হইলে মহাপ্রভু ওই ভিত্তিকে সাধ্যভিত্তি বলিয়া স্বীকার করিলেন। ইহাই সাধন ভক্তি বলিয়া কথিত হয়। অর্থাৎ কর্মমার্গ জ্ঞানমার্গ সব ত্যাগ করে শুধু ভক্তি কথা বলছেন, এটা হয়। ইহাই সাধন ভক্তি বলিয়া কথিত হয়। পরে আরও অগ্রসর হইতে আদেশ করিলে রামানন্দ রায় সাধন ভক্তির পথে ভাবভক্তি প্রেমভক্তির অঙ্কুরাবস্থা এবং শান্তরসে নৈরপেক্ষ ধর্ম প্রধান বলিয়া রস চতুষ্টয় যুক্ত প্রেমভক্তিকেই সাধ্য বলিলেন। সাধন ভক্তি বলিলে শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন অনুষ্ঠান, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি ও আসক্তি বোঝায়। নানোপচার কৃত পূজন মার্তবন্ধ প্রেম নৈব ভক্ত হৃদয় সুখ বিদ্যুতং সৎ। যাবৎ ক্ষুদস্তি জঠরে জঠরা পিপাসা তাবৎ সুখায় ভবত ননু ভক্ষ পে। যেমন জঠরে যে পর্যন্ত তীব্র ক্ষুধা পিপাসা থাকে ততক্ষণ ভক্ষ পেয় বস্তু সকল সুখদায়ক হয়, সেইরূপ আর্ত বন্ধুর নানা উপচারে পূজা হইলেও তাহা প্রেমযুক্ত হইলেও ভক্তগণের হৃদয় আনন্দে গলিত হয়। ক্ষুধা লাগলে যা দিবেন তাই ভালো লাগবে, আর ক্ষুধা না লাগলে যা কিছু দিলে ভালো লাগবে না। সেরকমভাবে আর্তবন্ধু নানা উপাচারে পূজা হইলেও তাহা প্রেমযুক্ত হইলেই ভক্তগণের হৃদয়ে আনন্দ গলিত হয়। যদি প্রেমযুক্ত হয়, ভালোযুক্ত না হলে হবে না। কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি কিয়তাং যদি কুত অপি লভ্যতে তত্র লৌলম অপি মূল্যমেকং মে কলম জন্ম কোটি সুকৃতেন লভ্যতে। কোটি জন্মকৃত সুকৃতি যাহা দ্বারা যাহা পাওয়া যায় না, অথচ লোভরূপ একটি মূল্য দিয়া যাহা পাওয়া যায়। কোটি জন্ম সুকৃত সুকৃতি দ্বারা যাহা পাওয়া যায় না, অথচ লোভ রূপ একটি মূল্য দিয়া যাহা পাওয়া যায়। এবং কৃষ্ণ ভক্তি রসভাবিত মতি যাহা হইতেও পাই ক্রয় করিয়া ফেল। উক্ত দুইটি কবিতার মধ্যে প্রথমটি শ্রদ্ধামূলক বৈধ ভক্তির সূচনা করিতেছেন, দ্বিতীয়টি লোভমূলক রাগানুগা ভক্তির সূচনা করিতেছেন। ইহার পরে এই রাগানুগা ভক্তি অবলম্বন করিয়াই রায় রামানন্দের কথিত বচনগুলি ব্যবহৃত হইবে। অর্থাৎ এখন হইতে তিনি রাগ ভক্তির সিদ্ধান্ত অবলম্বন করিতেছেন এবং বৈধী ভক্তির কথা পরিত্যাগ করিলেন। প্রভু কহে এও হয় আগে কহার, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। এর থেকে আরও ভালো দাস্য প্রেম। এ পর্যন্ত শুনিয়া প্রভু কহিলেন ইহাই বটে, কিন্তু ইহার পর যাহা আছে তাহা বলো। রায় তদুত্তরে কহিলেন দাস্য প্রেমেই সর্বসাধ্য সার। প্রেম লক্ষণ ভক্তিতে মমতা সংযুক্ত হইলেই দাস্য প্রেম হয়। প্রেম সাধারণ্যে ভগবান ও ভক্তের মধ্যে কোনো সম্বন্ধ স্থাপিত হয় না। ভগবানই আমার প্রভু, এইরূপ মমতা ভাব তাহাতে যুক্ত হইলে সাধারণ প্রেম দাস্য প্রেম হইয়া পড়ে। তাহা সাধারণ প্রেম অপেক্ষা উচ্চ। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈরব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।